হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমরা কথা বলবো ভিভোর আইকিউ Z7 প্রো নিয়ে। এই Z7 প্রো যেটা রয়েছে এটা মোটামুটি একটা অসাধারণ ফোন ছিল 2023 দিকে। অ্যান্ড্রয়েড 13 এর সাথে রিলিজ হয়েছিল, ফান্টাস 13 দিয়ে। এটা যখন রিলিজ হয়েছিল তখন মোটামুটি ভালোই ছিল। এটা প্রসেসর তখন তখন আইফোন 14 প্রো ম্যাক্স চলতেছিল। তো তখন আইফোন 14 প্রো ম্যাক্সে 4nm এর চিপ দিত। আর তখনকার টাইমে এটা তো 4nm এর চিপ একটা ছিল, যেটা হচ্ছে Dimensity 7200। এর এর পারফরমেন্স অসাধারণ, এখনো স্টিল অসাধারণ। আজকে আমরা এটা ডিটেইল রিভিউ নিয়ে আলোচনা করবো। আজকাল দেখছি এটা অনেক মার্কেটে পাওয়া যাচ্ছে 15 থেকে 20 হাজারের রেঞ্জে। আপনারা কি আসলে এটার দরকার আছে নাকি নাই, এটাতে কি কি সুবিধা কি অসুবিধা সবকিছু নিয়ে আজকে ডিটেল আলোচনা হবে। তো শুরুতে বলবো এটার ক্যামেরা নিয়ে যদি আমি বলি, তাহলে এটার ক্যামেরাতে দুইটা শুটার রয়েছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, যেটা এখানে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেইন শুটার, এটাই মেইন শুটার, আর কোনোটা কাজ না। এর যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কোনো কাজে না। এটা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটা দিয়ে আসলে কি করে আমি এখনো জানি না, এটা আমি কোনো কাজে লাগতে এটা দেখিনি। তো এটা দিয়েই মূলত এটা সব কাজ হবে। শুধু একদম শুরুতে বলবো, আগে আগে ভিডিও বলবো, আমরা ফটোগ্রাফিতে যাবো। তো ভিডিওতে নিয়ে কথা বললে, ভিডিও কিন্তু অসাধারণ করে যদি আপনি 1080p 30 fps করে স্টেবিলাইজেশন অন করে নেন। এটা কিন্তু ওআইএস সাপোর্ট করে, কিন্তু ওআইএস খুব একটা কাজের বলে মনে হয় না। এটাতে ইআইএস আছে, আবার ইআইএস টাই বেটার, ওআইএস খুব একটা ভালো না এটা। তো ওআইএস অন করে নিলে আপনারা 1080p 30 fps এ মোটামুটি স্টেবল ভিডিও পাবেন। আপনাদের কাজে লাগানোর মতো ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আবার যদি 4K তে যান, 4K 30 fps নেন, তখন কিন্তু আবার আপনার স্টেবিলাইজেশনটা পাবেন না। স্টেবিলাইজেশন না পেলে আপনার অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন আপনার ভিডিওটা কাজে লাগানো আসলে উপযোগী থাকে না। আপনাকে কোনো একটা ট্রাইপডে নিয়ে স্টিল ধরে রাখতে হবে, তখন গিয়ে যদি আপনি কোনো কাজে লাগানো চুরি পায়। তবে আরেকটু উপায় আছে, আপনারা এটা থেকে ভিডিও করে গুগল যে ফটোস অ্যাপ যেটা রয়েছে, ওখানে গিয়ে আপনি একটা স্টেবিলাইজের একটা অপশন পাবেন। ওখানে গিয়ে আপনারা স্টেবিলাইজ করে নিলে সেটা কিন্তু একটা ভালো বিষয়। সে তখন কিন্তু আপনার ভিডিওটা কাজে লাগানোর উপযোগী হয়ে যাবে। আবার যদি আপনার বলি এটা তাহলে স্লো মোশন, এটা 1080p 60 fps শো করে, কোনো আপনারা স্টেবিলাইজেশন পাবেন না। আবার যদি স্লো মোশন চান, তাহলে স্লো মোশন পাবেন 1080p 120 fps। আর 720 তে নিয়ে গেলে তখন আপনারা 240 fps পর্যন্ত পেয়ে যাবেন। স্লো মোশনের ভিডিওর রেজলিউশন খুবই খুবই হারিয়ে ফেলে, বিটরেট খুব কম দেয়, ভিডিও ততটা ভালো আসে না। এরপরে আসবো ফ্রন্ট ক্যামেরা 1080p 30 fps ভিডিও দেয়, অনেক স্মুথ করে ফেলে। আবার প্রপার লাইট দিতে হয়, তাহলে মোটামুটি ভালো একটা ভিডিও পাবেন। এবার আসি আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে মেইন শুটারের ফটো কিন্তু মানে খুবই ভালো। যদি আমরা শুধু প্রথমে পোর্ট্রেট নিয়ে বলবো, এরপরে বাকিগুলো নিয়ে বলবো। পোর্ট্রেট নিয়ে অসাধারণ পোর্ট্রেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, খুব ভালো ভালো পোর্ট্রেট এটা দেয়, মানে একদম আপনার কাজে লেগে যাবে। আমি নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভের, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আসলে এটা ছবি দেয়। পোর্ট্রেট অসাধারণ। এরপরে আসবো, পোর্ট্রেটে কিছু ফিল্টার নিয়ে বলা হয়নি, যেগুলো নিয়ে বলা উচিত আমি মনে করি। কারণ এই যে ফিল্টারটা রয়েছে এখানে, এই কিছু 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 ফিল্টার খুবই ভালো। এটার ফিল্টার গুলো আমার থেকে না, ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড ছবি পাবেন আপনারা। কোনো ম্যাক্রো সেন্সর নেই, কিন্তু তারপরে আপনারা মেইন শুটারকে একটু কাছে নিয়ে গিয়ে সাবজেক্টে পোর্ট্রেট মোডে যদি ছবি তুলেন, ওটা ম্যাক্রোর মতোই কাজ করে, তবে অনেক ভালো ছবি দেয় মোটামুটি। এরপরে আসবো নর্মাল মোডে খুব ভালো ছবি দেয় না, আপনাকে পোর্ট্রেট মোডে ভালো ছবি দিবে। নর্মাল মোডে ছবি যেগুলো দেয় কাজে লাগানোর মতো ছবি, আপনারা কিন্তু নর্মাল মোডেও পাবেন, তবে অতটা ভালো না। ফিল্টার অন করে নিতে হবে, তখন গিয়ে আপনি ভালো ছবি পাবেন। যদি আমরা ফ্রন্ট ক্যামেরাতে আসি, ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ভালো একটা আপনার যে ছবি দেয়, যদি প্রপার লাইট পায়। আর যদি লাইট না পায়, স্ক্রিন অনেক স্মুথ করে ফেলে, সেটা একটা বিরক্তিকর বিষয় হতে পারে। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা যে ব্যাক ক্যামেরা রয়েছে, ব্যাক ক্যামেরাতেও কিন্তু আপনারা স্কিন স্মুথিং এর ব্যাপারটা পাবেন। আবার ওই যে হোয়াইটনিং এর একটা বিষয় আছে, আপনার স্কিন যদি আপনি হোয়াইট করতে চান, মানে একটু স্কিনে গ্লো বেশি থাকবেন, তখনও আপনারা এটা করতে পারবেন। এটা কিন্তু একটা সুবিধা। ডিসপ্লে সেকশনে এটাতে একটা 6.7 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে রয়েছে, আমরা দেখতেই পাচ্ছেন। আমি এখানে ইউভি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রেখেছি। এটা আবার 3-4 মাস পর চেঞ্জ করতে হবে। তো একটা বিষয় আছে যে প্রতি মাসে 3-4 মাস বা 5 মাস বা 6 মাস পর পর এখানে 400-500 টাকার একটা খরচ আপনাকে দিতেই হবে। ডিসপ্লে যদি আমরা রিফ্রেশ নিয়ে কথা বলি, এটা 120 Hz রিফ্রেশ রেটের 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়াও রয়েছে এটাতে ওই যে কালার, যদি আমরা নর্মালি কথা বলি, নর্মাল কালারটা একটু বুস্টেড টাইপের দেয়। আপনারা আরো চাইলে বুস্ট বাড়িয়ে নিতে পারবেন ভিভিড টিভিড কালার দিয়ে। আবার একটা প্রফেশনাল কালার রয়েছে, সেটা দিলে আবার কালারটা একটু কমিয়ে দেখায়। এটা যদি আপনার পছন্দ হবে না, আপনি আমার মতো স্ট্যান্ডার্ড কালার সেটিংস এ রাখুন, সেটাই আপনার জন্য বেটার হবে। এটা আসবো আমরা এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নিয়ে আগে বলছি, কারণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে অনেক ফাস্ট এবং অ্যানিমেশনে কোনো একদম ল্যাগ ফ্রি। আপনারা যদি এখানে দেখেন, একদম খুব ফাস্ট কাজ করে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর পরবর্তীতে
চলে আসবে সরাসরি আমরা এটা পারফরমেন্স সেকশনে যদি বলি, এটাতে রয়েছে Dimensity 7200 4nm প্রসেসর। পারফরমেন্স অসাধারণ এক কথায়। এই পারফরমেন্স দিয়ে আপনারা ফ্রি ফায়ার অনায়াসে খুব ভালো লেভেলে খেলতে পারবেন। এর কিছু গেমিং মোড রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ফ্রি ফায়ার খুবই ভালো চলবে, পাবজিও আপনারা মোটামুটি ভালো খেলতে পারবেন। পাবজিতেও অনেক ভালো ভালো অপশন রয়েছে, তবে পাবজিতে সর্বোচ্চ সেটিংসটা নেই মনে হয়, সর্বোচ্চ 90 FPS নাকি 60 FPS পর্যন্ত আপনারা যায়, আমি জানি না, আমি কিন্তু মেনশন করে দেবো। এর পরবর্তীতে জেনশন ইম্প্যাক্টের কথা যদি বলি, জেনশন ইম্প্যাক্ট একটু ভারী গেম, 30 FPS চলে, খুব একটা ভালো রেজাল্ট দেয় না এটাতে, সত্যি সত্যি বলতে। পাবজি ফ্রি ফায়ারের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকুন, এর থেকে বাইরে 2D গেম টেম যা আছে বা অন্যান্য গেম যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো চলে এটাতে। পারফরমেন্স খুবই ভালো, ভিডিও এডিটিং এটাতে খুব ভালো হয়। আমরা অনেকগুলো ভিডিও এডিট করি এটাতে। নাম হচ্ছে UFS 2.2 এর স্টোরেজটাই, এটা 8 128 পাওয়া যায়, 8 256 পাওয়া যায়। আমার হাতেরটা 8 128 ভেরিয়েন্ট, এটা খুবই 8 128 এর মধ্যে কাজ দেয়। 8 256 প্রয়োজন যদি আপনি এখন বুঝছে, তবে যদি আপনাদের প্রয়োজন হয় আপনার 128 খারাপ। এখানে একটা ওই যে অরা লাইট যেটা বলে, এটা ভিতরে রয়েছে, এটা কিন্তু নর্মাল ফ্ল্যাশ থেকে অনেক বেশি আলো দেয়, আপনার নর্মাল ফ্ল্যাশ থেকে আলো অনেক বেশি হবে এটা। এর পরবর্তীতে আমরা যদি এটাতে আরো একটু কথা বলি ব্যাটারি নিয়ে, ব্যাটারির ব্যাকআপ ভালো না, সত্যি বলতেছি ব্যাটারি ব্যাকআপ ভালো না। কারণ হচ্ছে এটা আপনার দিনে প্রায় একবার তো দিতেই হয়, এটা 2বার দিতে হবে আর কি। নর্মাল ফোন একবার দিলে এটা 1.5 বার চার্জ দিতে হবে, আর যদি লাইট ইউজার হন। আর যদি নর্মাল ইউজার হন তাহলে দিনে একবার, আর দিন শেষে আরো একবার দিতে হইতে পারে। 120 হার্জ অন করলে চার্জ প্রচুর পরিমাণে কাটে, 120 হার্জের সাথে এটা শত্রুতা অনেক বেশি, এটা মানে অনেক চার্জ কাটবে এই 120 হার্জের কারণে। এরপরে ব্যাটারি যদি আমরা চার্জিং চার্জিং হতে সময় লাগে 1 ঘন্টার কম, অনেক সময় 45 মিনিট, অনেক সময় 50 মিনিট, এটা আসলে ডিপেন্ড করে, তা আপনার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। বেশি যদি গরম থাকে তাহলে এটা একটু স্লো চার্জ, খেয়াল করছি অনেকবার, অনেক গরম থাকলে এটা চার্জ একটু। এর পরবর্তীতে এখন যদি বাকি সব সাইড নিয়ে, এটা বক্স কোটের নিয়ে তো বলাই হলো না। বক্স কোটের একটা চার্জার থাকে, একটা কেবল থাকে, রিজন ম্যানুয়াল থাকে, বক্স থাকে, এবার এই মোবাইলটা থাকে, শেষ। এগুলো হচ্ছে বক্স কন্টেন্ট। আর এখন যদি আমরা এটা সুবিধা আর অসুবিধা দুই দিকে আলাদা আলাদা করি, তো সুবিধার মধ্যে একদম শুরুর দিকে সুবিধা হচ্ছে ক্যামেরা এবং পারফরমেন্স, দুইটা টপ নচ। ডিসপ্লেও যদি ক্যামেরা পারফরমেন্স দুটোটাকে আমি 10-10 দিয়ে দিই, ডিসপ্লেকে 10-6 বা 7 দিতে পারবো। ডিসপ্লে ভালো, খারাপ না, ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো। ব্যাটারিকে 10-2, ব্যাটারি এতটা ভালো না, 46 mAh এর ব্যাটারি। তো আবার 120 হার্জ অন করে নিলে খুবই খারাপ দেয় ব্যাটারি। আবার যদি 60 হার্জ অন করে নেন তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায় অনেক অনেক, মানে প্রায় দ্বিগুণ হয়ে যায়, তখন আপনারা কিন্তু অনেক ভালো ব্যাকআপ পাবেন। তো আমার রেকমেন্ডেশন থাকবে 60 হার্জ এটা চালানোর জন্য, গেম খেলার সময় আপনি 120-তে দিলেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটার প্রাইস তো বলা হলো না। এটার প্রাইস হচ্ছে, আমি যখন কিনেছিলাম ব্র্যান্ড নিউ তখন এটার দাম 34,000 ছিল, আমি 34 দিয়ে নিয়েছি। দেখবেন আপনারা কার থেকে কিরকম দামে পাচ্ছেন। 15 থেকে 20 হাজারে নিলেও এটা কিন্তু খারাপ না, এটা খুবই স্লিম। আপনারা লুকস এর ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা খুবই স্লিমেস্ট ফোন, এটা কিন্তু একদম স্লিমেস্ট ফোন, একদম মানে এদিকে আপনারা দেখেন, আমি যদি এটার পাশে একটা কলম রাখি, কলমটাই মোটা এটার থেকে, এই দেখেন আপনার কলমটাই এটার থেকে বেশি মোটা হয়ে গেছে। এমনকি এদিকে এদিকে দেখলেও বুঝবেন। স্পিকার নিয়ে তো পারবো না, স্পিকার শুধু সিঙ্গেল, একটাই স্পিকার, বটম ফায়ারিং, এখানে কোনো স্পিকার নেই। মাইক্রোফোন টোন রয়েছে, যেটা সেকেন্ডারি মাইনাস ক্যান্সেলেশন মাইক, সেটা রয়েছে। অন্যান্য সব বিষয়বস্তু ভালো, আপনারা ভিডিওতে পিছনে ব্লার পাবেন, সেলফি ক্যামেরা তো পিছনে আপনারা ব্লার পাবেন। এসব হচ্ছে নর্মাল এই বিষয়বস্তু। আর প্রাইস হচ্ছে এটা 15 থেকে 20 বর্তমান সময়ে বিভিন্ন মার্কেটে। অনেকে আবার দেখলাম, আমি একজনকে দেখেছি 13,000 দিয়ে সেল করছে, তবে একটু বেশি কম দিয়ে যদি কেউ এটা সেল করে তাহলে বুঝবেন এতে কোনো একটা সমস্যা থাকলেও থাকতে পারে, ডিসপ্লে রিপ্লেস আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। নমস্কার সবাই।